Hi, this is Naim. Now I'm going to talk about a very important word in English, and that is get. Get শব্দের প্রায় 487 এরকম ব্যবহার আছে, বাট আমরা আজকে এই শব্দটার বেশ কিছু বেসিক ব্যবহার নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফ কনভারসেশনে ব্যবহার করে থাকি। সো লেটস সি গেট শব্দটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমরা যখন কোনো চেঞ্জেস নিয়ে কথা বলি, তখন গেট শব্দের সাথে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে ওই ব্যাপারটাকে তুলে ধরতে পারি। লেটস সে আমি যেমন বললাম এখানে শি ইজ ইল, সে এই মুহূর্তে অসুস্থ, অ্যান্ড এরপরে অসুস্থ হওয়ার পরে আস্তে আস্তে সে ভালোর দিকে যাচ্ছে। এই যে অসুস্থ থেকে ভালোর দিকে যাচ্ছে, দেন আই ক্যান সে শি ইজ গেটিং বেটার। তার মানে সে সুস্থ হচ্ছে কিংবা ভালো হচ্ছে, সরি বেটার। অ্যান্ড দেন ফাইনালি শি ইজ বেটার। ক্লিয়ার? শি ইজ বেটার। সো এইভাবে আমরা যদি কোনো পরিবর্তন নিয়ে কথা বলি, লাইক শি ইজ ইল, সে অসুস্থ, শি ইজ গেটিং বেটার, সে সুস্থ হচ্ছে, অ্যান্ড ফাইনালি শি ইজ বেটার, রাইট? এভাবে আমরা আরও বলতে পারি ইটস ডার্ক, ইটস ডার্ক, এখন অন্ধকার, দেন অন্ধকারের পরে এবার আলোকিত হচ্ছে, দেন আই ক্যান সে ইটস গেটিং লাইট, ইটস গেটিং লাইট, অর্থাৎ আলো হচ্ছে, অ্যান্ড ফাইনালি আই ক্যান সে ইটস লাইট। সো আমরা যদি এই ধরনের কোনো পরিবর্তিত সিচুয়েশন নিয়ে কথা বলি, যেটা ঠিক মাঝামাঝি যে অবস্থানটা সেটাকে তুলে ধরার জন্য আমরা গেট শব্দ ব্যবহার করতে পারি। সো ইটস গেটিং বেটার, রাইট? শি ইজ গেটিং বেটার, ইটস গেটিং লাইট। এই ধরনের ঘটনাগুলো আমরা গেট শব্দের সাথে অ্যাডজেক্টিভ ব্যবহার করে তুলে ধরতে পারছি। নাও গেট শব্দের সাথে আমরা আরও বেশ কিছু শব্দ ব্যবহার করতে পারি, লাইক গেট উইথ নাউন। গেটের সাথে আমরা কিছু নাউন ব্যবহার করতে পারি, যেটা ব্যবহার করে আমরা নতুন নতুন অর্থ তৈরি করতে পারবো। সো গেট শব্দের সাথে আমরা কিছু নাউন ব্যবহার করতে পারি, অ্যান্ড দ্যাট উইল প্রোভাইড ডিফারেন্ট সেন্স অ্যান্ড মিনিং। লেটস সে কীভাবে সেটা করা যায়। যেমন আমরা বলতে পারি গেট আ স্ট্যাম্প, গেট আ স্ট্যাম্প। উই কুড সে গেট আ নিউজ পেপার, নিউজ পেপার। উই কুড সে গেট আ ডক্টর, get a doctor. We could say get a taxi, get a taxi. So আমি এখন হয়তো কথা বলছি এরকম যে I have to send a letter to the postcard. আমাকে হয়তো পোস্ট কার্ডে একটা লেটার পাঠাতে হবে। Then I can say now I have to get a stamp. তাহলে আমার একটা স্ট্যাম্প কিনতে হবে, এটা আমাকে কালেক্ট করতে হবে অথবা কিনতে হবে। So I have to get a stamp. It means I have to buy a stamp or I have to collect a stamp. এরপরে get a newspaper. What does it mean? It means I am going to the shop for getting a newspaper. It means maybe for buying a newspaper or for collecting a newspaper, right? এরপর আমরা বলতে পারি get a doctor. My friend is ill. আমার বন্ধু খুব অসুস্থ. Please get a doctor. আমার বন্ধু অসুস্থ, দয়া করে তার জন্য একটা ডাক্তার ডেকে আনো। Get a doctor. ডাক্তার ডেকে আনা। Clear? Then get a taxi. How can I get a taxi? আমি কিভাবে একটা ট্যাক্সি পেতে পারি? আমরা নর্মালি শব্দটাকে যেভাবে জানি গেট মানে পাওয়া, এখানে ঠিক ওই অর্থে ব্যবহার করা হয়েছে how can I get a taxi. এরপর আমরা বলতে পারি get some coffee, get some coffee. এর অর্থ হচ্ছে get some coffee মানে হলো কফি আনা, bring some coffee. লাইক আমি একজনকে জিজ্ঞাসা করলাম do you want a drink? তুমি কি কিছু পান করতে চাও? I can get some coffee for you. আমি তোমার জন্য কিছু কফি আনতে পারি। Get some coffee. Get a job. Get a job অর্থ হচ্ছে like I have completed my studies. আমি আমার পড়ালেখা শেষ করেছি, now I want to get a good job. আমি এখন একটা ভালো চাকরি পেতে চাই, and that's it. ওকে, সো এখানে আমরা get শব্দের সাথে নাউন ব্যবহার করে ভিন্ন ভিন্ন কিছু অর্থ তৈরি করেছি। আমরা get শব্দের সাথে back ব্যবহার করতে পারি। get back মানে ফিরে আসা, right? Please get back on time. সময় মতো ফিরে আসো। So get back. And then আমরা বলতে পারি get home, get back or get home মানে বাড়িতে ফিরে আসা। আমরা বাড়িতে পৌঁছানো get to শব্দের সাথে আমরা লোকেশন ব্যবহার করতে পারি। get to এর সাথে লোকেশন ব্যবহার করলে যেটা হয়, you could say get to the work, অফিসে পৌঁছানো, get to the station, স্টেশনে পৌঁছানো, get to the markets, মার্কেটে পৌঁছানো। কিন্তু এই আমি যখন হোম ব্যবহার করছি সেক্ষেত্রে টু ব্যবহার না করে আমরা সরাসরি বলে ফেলতে পারি গেট হোম, বাসায় পৌঁছানো।
get there সেখানে পৌঁছানো। আমরা এর আগেই বলেছিলাম হোম এবং দেয়ার এই দুটো শব্দের আগে টু ব্যবহার করব না আমরা, উইদাউট ইট এটা লোকেশন বোঝাবে। সো গেট টু দ্য ওয়ার্ক মানে অফিসে বা কর্মস্থলে পৌঁছানো, গেট টু দ্য স্টেশন স্টেশনে পৌঁছানো, বাট টু বাদ দিয়ে গেট হোম বাসায় পৌঁছানো, গেট দেয়ার সেখানে পৌঁছানো। So these are the different uses of get. So whenever you use get, just try to use it differently, because it will like give you confidence to use your words differently for different situations. And that's all for today. Thank you very much for watching this video. If you want to get more videos, do subscribe our channel and like our page for getting updates. Thanks once again. Goodbye.